একেই বলে শেয়ালের কাছে মুরগি বর্গা। পোকা টুনিকে বোকা বানাতে পেরে ভারী মজা। একদিন টুনি তার বাসার ভেতরে দুটো বাচ্চা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে, কারণ টুনির বাচ্চা দুটো কোনো খাবারই খাচ্ছে না। তখন টুনি তার বাচ্চাদের প্রশ্ন করলো, তোরা খাবার কেন খাচ্ছিস না? আমরা খাবার খেতে চাই না মা, আমরা তরমুজ খাবো। তুমি আমাদের তরমুজ এনে দাও মা। কি বলছিস এসব? তরমুজের তো এখন অনেক দাম। আমার কাছে তো এত টাকা নেই রে মা। আমরা এসব কিচ্ছু জানি না মা, তুমি আমাদের জন্য তরমুজ এনে দাও, আমরা তরমুজ খাবো। আচ্ছা ঠিক আছে, তোরা আর কাঁদিস না, আমি যাচ্ছি তোদের জন্য তরমুজ আনতে। এই কথা বলে টুনি তার বাচ্চাদের বাসায় রেখে চলে গেল তরমুজ কিনতে। কিন্তু টুনি বাজারে এসে দেখলো বাজারে বেশ তরমুজ উঠেছে, আর সে ওখান থেকে একটা তরমুজ কিনে মাথায় করে বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে গাছের ডালে বসে কাক বলতে লাগলো, কতদিন হলো একটা তরমুজ খাই না। মনের ভেতরে কেমন যেন আকুপাকু আকুপাকু করছে। যদি একটা তরমুজ কিনতে পারতাম তাহলে কতই না মজা করে খেতে পারতাম। এমন সময় টুনি মাথায় করে তরমুজ নিয়ে ওই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ কাকটাকে দেখতে পেয়ে বলে, আরে তরমুজের কথা বলতে না বলতেই তরমুজ টুনি নিয়ে যাচ্ছে। না, যে করেই হোক বুদ্ধি খাটিয়ে টুনির কাছ থেকে ওই তরমুজটা আমায় খেতেই হবে। এই কথা বলে দুষ্টু কাকটা উড়ে গিয়ে টুনির সামনে দাঁড়ালো। আরে টুনি, কেমন আছো তুমি? আমি ভালো আছি কাক ভাইয়া, তা তুমি এখানে কি করছো? আরে বলো না, বনের রাজামশাই আমাকে তোমার কাছে পাঠালো খবর দিতে। এখনই তোমাকে রাজামশাইয়ের সাথে দেখা করতে যেতে হবে, খুব জরুরি। ঠিক আছে, এই তরমুজটা আমি আমার বাচ্চাদের কাছে দিয়ে এখনই যাচ্ছি রাজামশাইয়ের কাছে। টুনির এমন কথা শুনে দুষ্টু কাক বুদ্ধি খাটিয়ে বলল, না 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 না, তরমুজ বাচ্চাদের দিতে গেলে যে দেরি হয়ে যাবে, তুমি বরং এখনই যাও। কিন্তু আমি যাই কি করে? আমার বাচ্চারা যে তরমুজ খাবে বলে অপেক্ষায় আছে। সেটা নিয়ে তুমি চিন্তা করছো কেন টুনি বোন? আমি আছি না, তোমার এই তরমুজ আমি মাথায় করে এখনই তোমার বাসায় পৌঁছে দেব। তাহলে তো আর কোনো চিন্তা নেই। তুমি আমাকে বাঁচালে কাক ভাইয়া। টুনি এই কথা বলে তরমুজটা দুষ্টু কাকের কাছে দিয়ে উড়ে চলে গেল। কাক তখন খুশি হয়ে বলল, একেই বলে শেয়ালের কাছে মুরগি বর্গা। পোকা টুনিকে বোকা বানাতে পেরে ভারী মজা। এই বলে কাক তরমুজটা মাথায় করে তার বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে টুনি উড়ে এসে দেখে বনের রাজা শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। তখন টুনি বলে, রাজামশাই, ও রাজামশাই, আপনি নাকি আমাকে ডেকেছেন? আহ, আমাকে বিরক্ত করিস না টুনি, আমি তো তোকে ডাকিনি, যা চলে যা, আমায় ঘুমুতে দে। টুনি রাজার এমন কথা শুনে মনে মনে বলল, আমার মনে হয় এখন রাজামশাইকে বিরক্ত না করাই ভালো, আমি বরং পরে আসব। এই বলে টুনি উড়ে চলে যায়। অন্যদিকে টুনির বাচ্চারা টুনির জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় টুনি এসে বলে, কি আমার সোনারা, পেট ভরে তরমুজ খেয়েছো তো? আমার জন্য কি একটুও রাখোনি? কি বলছো মা তুমি? তরমুজ তো চোখেই দেখতে পেলাম না, তাহলে খাবো কেমন করে? কেন, তোমাদের কাক মামা কি তরমুজ এনে দেয়নি তোমাদের? না মা, কাক মামা তো আমাদের এখানে আসেইনি।
টুনি একথা শুনে বেশ রেগে গেল আর সে উড়ে চলে গেল কাকের বাসায়। আর কি বলল, কাক ভাইয়া, আমার বাচ্চারা বলেছে তুমি নাকি তাদের তরমুজ দাওনি। দুষ্টু কাক তখন টুনিকে দেখে বেশ ভয় পেয়ে গেল আর সে তখন বলল, না না টুনি বোন, আমি তরমুজ তোমার বাসায় তোমার বাচ্চাদের কাছেই পৌঁছে দিয়েছি। কিন্তু আমার বাচ্চারা যে বলছে তুমি নাকি আমার বাসায় যাওনি। তোমার বাচ্চারা মিথ্যে বলছে টুনি, ওরা ছোট, খেয়ে ফেলেছে হয়তো, মনে করতে পারছে না। তা অবশ্য হতে পারে, কারণ আমি তোমাকে বিশ্বাস করি কাক ভাইয়া। এই কথা বলে টুনি আবার উড়ে চলে গেল। তখন কাক বলল, যাক বাবা, বাচ্চা গেল, টুনিটা চলে গেছে। এই বলে কাক উড়ে গেল। অন্যদিকে টুনি একটা গাছের ডালে বসে ভাবতে লাগলো আর বলল, আমার মনে হচ্ছে পাজি কাকটা আমার কাছে কিছু একটা লুকোচ্ছে, কিন্তু ওকে পরীক্ষা করে কেমন করে। টুনি অনেক ভাবার পর সে আবার পরের দিন একটা তরমুজ মাথায় করে নিয়ে এলো। পথে মধ্যে আবার তার দেখা হলো কাকের সাথে। তখন সে আবার বলল, একই টুনি বোন, তুমি খবর পাওনি? কবুতর বোনের অবস্থা ভালো নয়, সে খুব অসুস্থ। আমি এইমাত্র দেখে এলাম। তুমি এখন না গেলে হয়তো তাকে আর দেখতে পাবে না। কিন্তু কাল আমার বাচ্চাদের নাকি তরমুজ খাওয়া হয়নি, তাই আজ এটা দিয়ে এখনই চলে আসবো। দাও দাও টুনি বোন, তরমুজটা আমার কাছে দাও, আমি এখনই তোমার বাচ্চাদের কাছে দিয়ে আসছি। তুমি বরং এখনই গিয়ে কবুতর বোনকে দেখে আসো। না না কাক ভাইয়া, আগে আমার বাচ্চাদের তরমুজটা দিয়ে আসি, তারপর যাব। বুঝতে পেরেছি টুনি বোন, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তাই না? তাই তরমুজ নিয়ে তোমার এত চিন্তা। কি যে বলো কাক ভাইয়া, আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি। এই নাও, তরমুজটা নিয়ে আমার বাচ্চাদের কাছে পৌঁছে দাও, আমি ততক্ষণে কবুতর বোনকে দেখে আসি। এই কথা বলে টুনি উড়ে চলে গেল। তখন কাক বলল, বাবা, টুনির মতো এমন বোকা আর দু একজনকে পেলে আমার তো আর কাজই করতে হতো না, শুধু বসে বসে খাওয়া আর খাওয়া। যাই, এটাকে বাসায় নিয়ে একটু মজা করে খেতে হবে। টুনি আড়ালে লুকিয়ে দুষ্টু কাকের সব কথা শুনে ফেলে। আর টুনি বলে, ওরে দুষ্টু কাক, তাহলে তুই চুরি করে আমার তরমুজ খাচ্ছিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি আমি। এই কথা বলে টুনি উড়ে চলে গেল। পরের দিন টুনি একটি নকল তরমুজ এনে কাকের বাসার সামনে রেখে কাককে ডেকে আড়ালে লুকিয়ে পড়ল। কাক বের হয়ে বলল, কে ডাকলো? কে ডাকলো আমাকে? এ কি তরমুজ? তাও আবার আমার বাসার সামনে? কে রেখে গেল রে? যে রাখে রাখুক, আগে তরমুজটা খেয়ে নি, জিভে যে পানি চলে এসেছে। এই বলে যেই না দুষ্টু কাকটা তরমুজটা খেতে গেল, অমনি তার ঠোঁট ভেঙে গেল। আর কাকটা তখন কাঁদতে শুরু করলো। সে বলতে লাগলো, হায় 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 হায়, আমার ঠোঁটটা যে ভেঙে গেল রে। এটা আবার কেমন তরমুজ রে বাবা, খেতে গিয়েছে আমার ঠোঁটটাই ভেঙে গেল। এমন সময় টুনি আড়াল থেকে বেরিয়ে এসে বলে, বেশি লোভের ফল ভালো হয় না দুষ্টু কাক, ঠকালে নিজেকেও ঠকতে হয়। এবার বোঝো কেমন লাগে।